অলরাইট, নেক্সট সেটা হচ্ছে তোমাদের আগের দিন করেছিলাম ইকুইলিব্রিয়াম 1, আজ আসবে অ্যাকচুয়ালি ইকুইলিব্রিয়াম পার্ট 2। ইকুইলিব্রিয়াম পার্ট থার্ড, তিনটে পার্ট আছে অ্যাকচুয়ালি, এটা সেকেন্ড পার্ট, থার্ড পার্টটা এখন আর করাবো না। তখন এটা লেভেল 1 লেভেল 2 হয়ে আছে, লেভেল 3 যখন করাবো তখন এটা করাবো। তো এটা দেখো বলেছে ধরো অনেক কটা চার্জ আছে, একটা চার্জ, দুটো চার্জ, তিনটে চার্জ, চারটে চার্জ, অনেক কিছু আছে, Q1, Q2, Q3, Q4, Qn, অনেক কটা চার্জ আছে। তো সব কটা চার্জকে আমরা কী বলবো? সোর্স চার্জ। অলরাইট, দিস অল চার্জ আর নোন এজ দ্য সোর্স চার্জ। এইবারে কোনো একটা জায়গাতে আমাদেরকে একটা টেস্ট চার্জ রাখতে হবে। কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, কোনো একটা জায়গাতে আমাকে টেস্ট চার্জ রাখতে হবে, টেস্ট চার্জ পুট করতে হবে, যার ফলে এই যে পুরো সিস্টেমটা, আই থিঙ্ক ইউ নো বাই থার্মোডাইনামিক্স হোয়াট ইজ সিস্টেম, এই যে পুরো সিস্টেমটা, এই যে পুরো যে পার্টিকেলের যে কানেকশনটা, পুরো যে সিস্টেমটা জাস্ট লাইনটা ড্র করার কোনো মানে নেই এখানে, জাস্ট তুমি দেখাচ্ছি। এই যে পুরো যে সিস্টেমটা, মানে প্রত্যেকটা কণা এবং প্রত্যেকটা সোর্স চার্জ এবং দ্য টেস্ট চার্জ প্রত্যেকটা ইকুইলিব্রিয়ামে থাকবে। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি, দ্যাট টোটাল সিস্টেম ইকুইলিব্রিয়াম, টোটাল সিস্টেম ইকুইলিব্রিয়াম, পুরো সমস্ত সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে। তার মানে যে প্রত্যেকটা চার্জের উপর, দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা চার্জের উপর বলটা, নেট ফোর্সটা 0 হবে। তো পয়েন্ট করে লিখে হবে 1 নম্বর পয়েন্ট দিয়ে, যে ইন দিস কেস, মানে এই ক্ষেত্রে ইন দিস কেস ফোর্স অন ইচ পার্টিকেল মাস্ট বি 0। ফোর্স মানে প্রত্যেকটা কণার উপর বলটা 0 হবে। এবার লেখো যে প্রত্যেকটি কণার উপর বলটা, এফ নেটটা, যে নেট ফোর্সটা, সেটা 0 হবে। এটাই হচ্ছে কথা। কারণ আমরা জানি, অ্যাকচুয়ালি বললাম, এটা প্রথম থেকে বলে এসেছি, তোমাদের মেকানিক্স সম্পর্কে নলেজ থাকলে এটা বুঝতে কোনো প্রবলেম হবে না। মেকানিক্সে বলা হয় কি, এরকম মেকানিক্সে যেটা আছে, যে পুরো সিস্টেমটাকে ইকুইলিব্রিয়ামে থাকতে হলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টিকেলসকে ইকুইলিব্রিয়ামে থাকতে হবে। মানে পুরো সিস্টেমটাকে থাকতে হলে কী করে বলা হয়েছে, যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টিকেলসকে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল চার্জকে ইকুইলিব্রিয়ামে থাকতে হবে। দ্যাট মিনস, বাই ইকুইলিব্রিয়াম উই মিনস দ্য নেট ফোর্স শুড বি 0 অন ইচ অ্যান্ড এভরি পার্টিকেল। অলরাইট, ওকে। তো নেক্সট কোয়েশ্চেন, অবশ্যই তোমাদের একটাই কোয়েশ্চেন, যেহেতু তোমরা এখন এইচএস দিচ্ছ, একটাই কোয়েশ্চেন আসবে মনে, স্যার প্রবলেমটা এলো সলভ করবে কী করে? ইয়েস, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ফর ইউর লাইফ রাইট নাও। যে স্যার এটা কোয়েশ্চেন আমাদের কঠিন আসছে, ফিজিক্স কোয়েশ্চেন হার্ড হচ্ছে পরপর, দেখা যাচ্ছে সব জায়গায় প্রবলেম হয়, অন্যান্য সাবজেক্ট মানে প্রবলেম হয়, কিন্তু ফিজিক্স প্রবলেম হয়, এটা হয়। ফিজিক্সে 80 পেতে কান্নাকাটি করে ছেলেমেয়েরা। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, স্যার তাহলে প্রবলেম এলে সলভ করবো কী করে? তো প্রবলেম এলে যেটা সলভ, ফার্স্ট যেটা তো জানতে হবে, যেটা বলেছিলাম গুরুমন্ত্র আগের দিন বলেছিলাম, সেগুলো কী করতে হবে, সেগুলো তোমাকে ফার্স্টে মনে রাখতে হবে। এরপরে কী করবে, এরপর দেখো স্টেপ বাই স্টেপ করবে, প্রবলেম সলভ করার স্টেপটা করবে। প্রথম স্টেপ হচ্ছে যে ফার্স্ট ফাইন্ড দ্য নিউট্রাল পয়েন্ট। First find the neutral point. First find the neutral point. Alright, প্রথমে যে সিস্টেমটা দেওয়া থাকবে, এক্সাম্পল করতে করতে আরও ক্লিয়ার হয়ে যাবে। প্রথম যে সিস্টেমটা দেওয়া থাকবে তার আগে নিউট্রাল পয়েন্ট তোমাকে বের করতে হবে, যে কোন পয়েন্টে আলটিমেটলি ইকুইলিব্রিয়ামের জন্য, মানে নিউট্রাল পয়েন্ট বাই মিনস, আমি আগের দিন আশা করি জানি, এটা রিলাবোরেট করছি না। নিউট্রাল পয়েন্ট আগে বের করতে হবে, সিস্টেমটা নিউট্রাল পয়েন্টটা বের করতে হবে। নেক্সট করতে হবে কি, put the test charge in neutral point. তারপর সেকেন্ড পয়েন্ট কি, যে টেস্ট চার্জটাকে নিউট্রাল পয়েন্টে রাখতে হবে। থার্ড পয়েন্ট, টু ফাইন্ড দ্য নেচার অ্যান্ড ম্যাগনিটিউড লেখো। তারপর থার্ড পয়েন্ট কি, যে কোনো একটা কণার
এফ নেটটাকে জিরো করতে হবে, যে কোনো একটা কণার এফ নেটটাকে জিরো করতে হবে। আর ফাইনাল হচ্ছে সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, ইউজ ইউর ব্রেন, ইউজ ইউর ব্রেন, আপনার দিমাগ ইউজ করো, আদারওয়াইজ অনেক প্রবলেম হতে পারে। ওকে, তো এরপরে আমরা ডাইরেক্টলি নিউমেরিক্যালসে চলে যাব, তারপর দেখবো যে নিউমেরিক্যাল প্রবলেমগুলোকে আমরা কীভাবে শর্ট আউট করতে পারি, এটা হচ্ছে আমাদের দেখার বিষয়। তো নিউমেরিক্যাল করার আগে কতগুলো জিনিস বলে দিই, যে যদি দুটো চার্জ দ্বারা একটা সিস্টেম গঠিত হয়, যদি দুটো চার্জ মানে Q1 আর Q2 দ্বারা যদি সিস্টেম গঠিত হয়, তাহলে তার নিউট্রাল পয়েন্ট কোথায় হবে সেটা কিন্তু আগে লেকচারে করা আছে, সেটা কিন্তু ক্লিয়ার করে আইডিয়া রাখতে হবে। এছাড়াও কতগুলো ইনফরমেশান বলছি, আবার বলছি, যা যা করাচ্ছি যদি ইন ফিউচার কিছু করতে হয়, কোনো জায়গায় কোনো কিছু ক্র্যাক করতে হয়, A to Z কিন্তু পরপর মনে রাখতে হবে, নট এ সিঙ্গেল থিং শুড বি মিসড আপ। ওকে, দেখো আচ্ছা, এরপরে যেটা মনে রাখবে হলো NB দিয়ে, ইটস মাই NB, বাজে নোট, নোট বাজে বাই SR। যদি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে দিস এ, দিস ইজ অলসো এ, যদি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয় তখন আশা করি এই পয়েন্টটাকে কী বলে, এই বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডকটা, বা তোমরা ইভেনচুয়ালি এটা কোন লম্ব সমদ্বিখণ্ডক একই বিন্দু হয় জানা আছে, আশা করা যায়। মানে এটা হচ্ছে যে ওদের সিজিতে, সেন্টার অফ গ্র্যাভিটি বা CM, সেন্টার অফ মাসে, এটা হবে নিউট্রাল পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট। ওকে, আচ্ছা, যদি বর্গক্ষেত্র হয়, বর্গক্ষেত্রে কী হবে বাবা, বর্গক্ষেত্রে হচ্ছে কর্ণদ্বয়ের ছেদবিন্দু হচ্ছে নিউট্রাল পয়েন্ট। যদি এটা পঞ্চভুজ হয়, পঞ্চভুজে গেলে প্রত্যেকটা থেকে 90 ডিগ্রি ড্র করো, প্রত্যেকটা বাহু থেকে 90 ডিগ্রি ড্র করো, 90 ডিগ্রি ড্র করো, তাহলে যে পয়েন্টটা পাওয়া যাবে সেটা। ওকে, এই তিনটা কেস দেখালাম, তো আর যদি স্পেশাল কেস আছে কিছু কিছু পরে আস্তে আস্তে ডেভেলপ করবো আমরা। তো এই তিনটে কেস আপাতত জানো, আর এর আগে যে আরও তিনটে কেস দেখেছিলাম, কেস 1, কেস 2, কেস 3, কেস 4, ওইগুলো কিন্তু জানতে হবে। ঠিক আছে, আশা করি কোনো প্রবলেম নেই। এরপর আমরা চলে যাচ্ছি, পরপর চলে যাবো আমরা, কতগুলো প্রবলেম করবো, দিলে আমরা জিনিসটা বুঝতে অসুবিধা হবে না। প্রবলেম নাম্বার 1, ল্যাঙ্গুয়েজটা বলছি, ল্যাঙ্গুয়েজটা তোমরা নিজের মতো করে লিখে নেবে। প্রবলেম কী বলেছে, যে দুটো টেস্ট চার্জ দেওয়া আছে, দুটো সোর্স চার্জ দেওয়া আছে, একটা দেওয়া আছে +Q, একটা দেওয়া আছে +4Q। ঠিক আছে, এটা দেওয়া আছে। এইবারে তোমাকে বললো যে এই চার্জের এই যে সিস্টেমটা বলেছে, তোমার কোয়েশ্চেনটা এরকম করবে যে ফাইন্ড দ্য পজিশন, নেচার অ্যান্ড ম্যাগনিটিউড অফ দ্য থার্ড চার্জ সো দ্যাট দ্য হোল সিস্টেম ইজ ইন ইকুইলিব্রিয়াম। মানে তৃতীয় আরেকটি চার্জের, এভাবে কোয়েশ্চেনটা হবে যে তৃতীয় আরেকটি চার্জের মান বের করতে হবে, তার নেচার বের করতে হবে এবং অবস্থান বের করতে হবে, যার ফলে এই যে এই দুটো চার্জ প্লাস আরেকটা চার্জ, মানে দুটো সোর্স চার্জ আরেকটা হচ্ছে টেস্ট চার্জ, এই তিনটে চার্জই কী হবে, ইকুইলিব্রিয়ামে থাকবে। ওকে, কোয়েশ্চেনটা হচ্ছে এরকম। তো কীভাবে করবো বলেছিলাম, প্রথমে তোমাকে ওই গুরুমন্ত্র বলেছিলাম, গুরুমন্ত্র ইউজ করে কী করতে হবে, যে কোন জায়গাতে আলটিমেটলি জিনিসটা নিউট্রাল পয়েন্টটাকে ডিটেক্ট করতে হবে। ঠিক আছে, ফার্স্টে নিউট্রাল পয়েন্ট, তো আমরা জানি যে ইকুয়াল হলে এবং আনইকুয়াল এবং লাইক চার্জ হলে ইনবিটুইন হয়, আর স্মল চার্জের কাছাকাছি হয়, তাই না? এটা এক্স, টোটালটা যদি আর হয়, টোটালটা যদি আমরা আর দেওয়া আছে, এটা হয় R-X, কোনো প্রবলেম নেই, R-X। আচ্ছা, তো এক্সের ফর্মুলা আমরা কি জানি, এক্সের ফর্মুলা জানি √Q* বাই √Q⁵, রাইট? প্লাস লাইক হলে প্লাস হয়, Q স্মল মাল্টিপ্লাই বাই R। ওকে, তাহলে এখান থেকে x = Q* কি বললাম, যে যার থেকে তুমি ডিস্টেন্সটা ক্যালকুলেট করতে চাইছো, মানে আলটিমেটলি আসবে √Q বাই √Q⁵, কত 4Q,
4 কিউ প্লাস কিউ আলটিমেটলি পাওয়া গেল r/3। তাহলে এটা হচ্ছে তোমার পজিশান হচ্ছে, এটা হচ্ছে পজিশান, মানে নিউট্রাল পয়েন্টটা মানে যে টেস্ট চার্জটা সেটা তোমার এই জায়গাতে পুট করতে হবে কিউ, মানে আলটিমেটলি এটা হচ্ছে r/3। ওকে, ফার্স্ট এটা বোঝা গেল। ফার্স্টে তোমাকে ওই সিস্টেমটা নিউট্রাল পয়েন্টটা ডিটেক্ট করে দিতে হবে, নিউট্রাল পয়েন্টটা ফার্স্টে বের করলে, তাহলে স্টেপ নাম্বার 1 কমপ্লিট। স্টেপ 2 কি, যে তোমাকে এবারে এর মানটা আর এর নেচারটা বের করতে হবে। আর বলছি ক্লিয়ার করে বলো, এর মানটা এর নেচারটা, এরপর আমরা মানটা বের করবো, নেচারটা আমরা শেষে বের করবো, ঠিক আছে? তো এর এর মানটা আমরা কীভাবে বের করবো, যে কোনো একটা, এই দুটো যে কণা আছে মানে যে দুটো যেটা আছে এই দুটোর যে কোনো একটার উপরে আমরা কী করবো, যে কোনো একটার উপরে নেট ফোর্সটাকে আমরা 0 দেখাবো। তো যে কোনো একটার উপর নেট ফোর্সটা যেহেতু আমরা 0 দেখাচ্ছি, তখন কি আসবে দেখে নিই। ধরো এইটার উপরে নেট ফোর্স 0, তাহলে এটার উপরে এর জন্য কত লাগছে বাবা, সাম কে ইন্টু কিউ ইন্টু 4q/r², অবশ্যই এটা। আর এটার জন্য কত লাগবে, কে ইন্টু q0, দ্যাট মাস্ট বি q0 ইন্টু q/r/3²। বোঝা গেল? কারণ এই চার্জটা বলেছে পুরো সিস্টেমটা ইকুইলিব্রিয়াম। আবার বলছি ভালো করে, যে পুরো পুরো সিস্টেমটা বলেছি ইকুইলিব্রিয়ামে থাকবে, তার মানে প্রত্যেকটা চার্জ ইকুইলিব্রিয়ামে থাকবে, প্রত্যেকটা চার্জের উপর নেট ফোর্স 0 হবে। তাহলে এই যে চার্জটা, এই চার্জের ওপর এই চার্জের জন্য ফোর্সটা একটা, আর এই চার্জের জন্য একটা ফোর্স, তাহলে দুটো ফোর্স আলটিমেটলি 0, আলটিমেটলি একে অপরকে ব্যালেন্স করতে হবে, সেটা আমরা লিখেছি। তো এখান থেকে আর ক্যালকুলেশন আর করছি না, ক্যালকুলেশনে আশা করি এগুলো চাইল্ড প্লে, এগুলো না করতে পারলে পড়াশোনা ছেড়ে দেওয়া উচিত। তাহলে Q0-র ভ্যালু এখান থেকে আলটিমেটলি পাওয়া যাবে 4/9 কিউ, এটা ম্যাগনিটিউডটা পাওয়া যাবে। সেকেন্ড। থার্ড হচ্ছে নেচার, মানে এটা হচ্ছে পজিশন পাওয়া গেল, পজিশন, এটা পাওয়া গেল ম্যাগনিটিউড, এটা প্লাস ও মাইনাস, দ্যাটস কোশ্চেন, প্লাস ও মাইনাস। তো দুটো হতে পারে, হয় তুমি যেটা বলেছিলাম আগের বারে লাস্ট প্রবলেমে ওভাবে করতে পারো, বা কমন সেন্স। তো এই দুটো প্লাস আছে, এটা অবশ্যই মাইনাস হবে, কারণ এখানে যদি এটা মাইনাস পুট করি, এই প্লাসটা এই প্লাসকে এদিকে ঠেলবে, এবং এখানে মাইনাস রাখলে এর মানটা মাইনাস হলেই তবেই কিন্তু একে এদিকে টানবে। আদারওয়াইজ যেটা যদি আমরা প্লাস লিখতাম তাহলে এও এদিকে দুদিকে ঠেলতো, আর আমরা জানি যে একটা লাইন বরাবর দুদিকে অপোজিট ফোর্স কাজ করলে তবেই ব্যালেন্স করে, তাই না? তাহলে এর মানটা, এই যে ম্যাগনিটিউডটা হবে আলটিমেটলি -4/9 কিউ। যদি কোনো কোয়ারি থাকে, কোনো ডাউট থাকে, 2-4 বার ভেবে দেখো, যদি তাও না বুঝতে পারো আমার কল করবে, আই থিঙ্ক টেল ইউ দিস। ওকে, তো এটা একটা প্রবলেম নেই। এরপর আসছি আমরা সেকেন্ড প্রবলেম, সেকেন্ড প্রবলেম নাম্বার। প্রবলেম নাম্বার 2টা হচ্ছে যে একটা সমবাহু ত্রিভুজ দেওয়া আছে, তার প্রত্যেকটা বাহুর প্রত্যেকটা এজে +q করে 3টে +q আধান রাখা আছে। তো তোমাকে বললো যে এই সিস্টেমটার মধ্যে তো আমরা একটা জায়গাতে একটা টেস্ট চার্জ বসাতে হবে, যার মানটা ম্যাগনিটিউড, পজিশন অ্যান্ড আর কি বের করতে হবে, ম্যাগনিটিউড বের করতে হবে, পজিশন বের করতে হবে, আর তার নেচার বের করতে হবে। তো আমরা জানি বা ইনটিউশন যে সিজিতে থাকে। তাহলে আমরা ফার্স্টে এটা দেখে নিলাম, ধরো এটা নাম দিচ্ছি ABC, ওকে, এটা নাম দিচ্ছি O, প্রত্যেকটা বাহু হচ্ছে A। তো ফার্স্ট একটা যদি কথা বলো, যে আশা করি কিছু জিওমেট্রিক্যাল আইডিয়া আছে ক্লাস 12-এ, ওটা মানে কিছু সায়েন্স নিয়ে মানে কিছু জিওমেট্রিক্যাল আইডিয়া আছে। তো আশা করি জানবে যেখান থেকে এই যে AO, এই ডিস্টেন্সটা AO, এটা কত হয় ও A/√3। তো খাতাতে এটা করে কিন্তু আমাকে পাঠাবে, প্রত্যেকে বলছি খাতাতে সলভ করে এটা কেন আসছে জানি, ভেরি সিম্পল, বাট এটা আমাকে পাঠাবে স্যার এভাবে কি A/√3টা এসছে, আমি পেয়েছি, না পারলে সেটা বললাম A/√3। ওকে, তাহলে পুরো সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকতে হবে। তো আমরা কি বলেছিলাম, যে কোনো একটা চার্জ নাও, যে কোনো একটা চার্জ নাও, প্রথমে তো পজিশনটা আমরা পেয়ে গেলাম, পজিশনে কোনো সমস্যা নেই। এরপর করবো কি, যে কোনো একটা চার্জ নাও, তার উপর নেট ফোর্সটা আমরা 0 করবো। ওকে, তো সেটা করার জন্য আমরা একটু বড় করে আঁকছি জিনিসটাকে, +q +q +q। আচ্ছা, তো দেখো যে এই পয়েন্টটা নিচ্ছি, এই পয়েন্টটা নিচ্ছি,
আছে। আচ্ছা দেখো, তাহলে এই প্লাস কিউর জন্য এই প্লাস কিউর দিকে যে ফোর্সটা কাজ করবে সেটা হবে তোমার এই ডিরেকশানে, ধরি সেটা হচ্ছে F1। আর এই প্লাস কিউর জন্য এই প্লাস কিউর দিকে যে কাজ করবে সেটা হবে এই ডিরেকশানে, সেটা ধরি F2। আচ্ছা, এবার আমরা জানি যে F1 মড অফ F1 ইকুয়ালস টু মড অফ F2 ইকুয়ালস টু ধরো F, আমরা জানি। আর ইকুয়ালস টু কি, সাম কে ইন্টু কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। কোনো প্রবলেম নেই, ভেরি গুড। তাহলে এবার দেখো যে এই দুটোর জন্য যে রেজাল্ট্যান্টটা কাজ করবে সেটা এদিকে হবে, আর দুটোর মধ্যে অ্যাঙ্গেল, এটা অ্যাঙ্গেলটা কত, 60 ডিগ্রি। তাহলে এটা যদি আমরা এফ এন লিখি, তাহলে এফ এনের যে ম্যাগনিটিউড, এফ এনের ম্যাগনিটিউড কোন দিকে, মানে ডিরেকশনটা এইদিকে আমরা দেখতে পেলাম। তো এফ এনের ভ্যালু কত, রুট আন্ডার এফ ওয়ান স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2F1 F2 কস 60 ডিগ্রি। তাহলে এফ এন ইকুয়ালস টু দেখো এফ স্কোয়ার 2F স্কোয়ার কস 60 হাফ, তাহলে আলটিমেটলি পাওয়া যাবে কি 3F স্কোয়ার। এফ স্কোয়ার এটা হাফ করে দিলে F1 F2 F স্কোয়ার, তো F1 F2 F স্কোয়ার, মানে এটা F1 মানে F স্কোয়ার, F2 মানে F স্কোয়ার, F1 F2 মানে আবার F স্কোয়ার কস 60 হাফ, আলটিমেটলি 3F স্কোয়ার। তাহলে মানে এটা পাওয়া গেল আলটিমেটলি যে √3F পাওয়া গেছে। তাহলে এফ এনের মানটা পাওয়া যাচ্ছে √3F। ভালো করে ভেবে দেখো, তাহলে এই দুটো আধানের জন্যে এই আধানটার উপর যে ফোর্সটা কাজ করছে সেটা হচ্ছে তোমার এই ডিরেকশানে। তাহলে এইটাকে ব্যালেন্স করার জন্য আমাদেরকে যে ফোর্সটা, যে চার্জটা বসাতে হবে সেটা অবশ্যই যে ফোর্সটা এক্সার্ট করবে সেটা এই ডিরেকশানে হবে। এবার বলছি যে এই দুটো আধানের জন্য এই আধানটার উপর যে নেট ফোর্স লাগবে সেটা হচ্ছে তোমার এই দিকে। তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য, মানে এটাকে ইকুইলিব্রিয়ামে রাখার জন্য এখানে যে টেস্ট চার্জটা আমরা বসাবো Q0, সেটার মানটা কি হবে, ফার্স্ট কথা মানটা অপোজিট হবে, মানে নেগেটিভ হবে, মাইনাস হবে। Q0 মাস্ট বি নেগেটিভ হবে, এটা যেটুকু বোঝা গেল। নেগেটিভ না হলে টানবে না, কারণ এটা পজিটিভ, প্লাস কিউটা পজিটিভ, এটা অবশ্যই নেগেটিভ হতে হবে, মাইনাস Q0 হতে হবে, নেগেটিভ হতে হবে, তবেই তো এটা এদিকে টানবে, তাই না? তবেই তো এটা এদিকে টানবে, দিয়ে তো আলটিমেটলি ব্যালেন্স করবে। কারণ জানি যে একটা রেখা বরাবর, আবার বলছি, যদি বিপরীত দিকে কাজ করে দুটো বল, মানে এফ আর এটা হচ্ছে -F1 F1 F1, তবে এটা ব্যালেন্স করে, বাই নিউটনস ল। আচ্ছা, তাহলে এবার দেখি কি যে এটা এই দুটোর জন্য এর উপর এটা, তাহলে আর আবার এটার জন্য এর উপর কত কাজ করবে, যদি ধরো এটা F' কত কাজ করবে, সাম কে Q0 Q বাই A/√3 হোল স্কোয়ার, তাহলে এটা হচ্ছে A/√3, এইটুকুটা হচ্ছে A/√3। অলরাইট, ওকে। আচ্ছা, এরপরে আমরা তাহলে দেখবো যে দুটো ব্যালেন্স, দুটো ইকুয়াল হবে, কারণ এটা এদিকে যে বল দ্বারা করবে এটা ইকুয়াল, অপোজিট দিকে বল দ্বারা সেম বলটা দ্বারা টানতে হবে, এটাকে যে বল দ্বারা এদিকে ঠেলছে এটাকে সেম বল দ্বারা এদিকে টানতে হবে, নাহলে তো ব্যালেন্স হবে না। আর বাই ইকুইলিব্রিয়াম উইমেন্স ব্যালেন্স, বারবার এই জিনিসগুলো বলছি যাতে খেয়াল থাকে এটা। তাহলে দুটোকে ইকুয়াল করলে আমরা পাবো কি, দুটোকে ইকুয়াল করলে আমরা পাবো কে Q0 Q বাই A/√3 হোল স্কোয়ার ইকুয়ালস টু √3 টাইমস এফের ভ্যালু কত ছিল বাবা, কে ইন্টু কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। তো এরপর যেটা হোমওয়ার্ক দেওয়া থাকলো, বিকজ আমি এই জিনিসগুলো করতে চাইছি না, এই জিনিসগুলো ছোটো ছেলেদের জিনিস, এটাকে স্কোয়ার করলে √3টা 3 হবে, উপরে যাবে, এটা নিচে আসবে, তাহলে আলটিমেটলি যে Q0 মান পাওয়া যাবে সেটা তুমি করে দেখো, এটা ক্যালকুলেশন করে সেন্ড করা চাই, Q/√3, ওকে। Q0 মানটা পাওয়া যাবে Q/√3, আর মোর প্রিসাইজলি স্যারের নেচার এটা পাওয়া গেল মানটা। এবার প্লাস না মাইনাস হবে, অবশ্যই মাইনাস হবে, কারণ এটা বাই লজিক। এই জন্য বলেছিলাম ইউজ ইউর ব্রেন। এই সমস্ত সিস্টেমের ক্ষেত্রে কিন্তু নিজস্ব কমন সেন্সটাকে অ্যাপ্লিকেশন করতে হবে, যে কোন দিকে কী বল দেবো, প্লাস দেবো না মাইনাস দেবো। অলরাইট, আশা করি কোনো প্রবলেম নেই এই প্রবলেমটা বুঝতে, তাও প্রবলেম থাকলে এখানে আসবে। ওকে, নেক্সট প্রবলেম। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন অ্যান্ড এই লেকচারের লাস্ট কোয়েশ্চেন, সেটা তোমাদের টেক্সট বইয়ের কোয়েশ্চেন এবং AIEEE 2004-এর কোয়েশ্চেন। AIEEE কোয়েশ্চেন, অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সাম 2004-এর কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা ছিল এরকম যে একটা বর্গক্ষেত্র দেওয়া আছে, প্রত্যেকটা হচ্ছে এ, এবং প্রত্যেকটার কর্নারে -Q করে 4টা সোর্স চার্জ রাখা আছে, -Q করে 4টা সোর্স চার্জ রাখা আছে।
এবারে বলেছে যে এদের কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে একটা Q0 আধান রাখতে হবে, Q0 আধান রাখা হলো, যার ফলে পুরো সিস্টেমটা কী আছে, সাম্যাবস্থায় আছে। এর ফলে আধানগুলি সাম্যাবস্থায় আছে, মানে পুরো সিস্টেমটা সাম্যাবস্থায় আছে। কোশ্চেন একবার শুনে নাও যে একটি বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দুতে সমমানের 4টি আধান রাখা হলো। এর ফলে এদের প্রত্যেকটি আধানের মান হচ্ছে -Q। বর্গক্ষেত্রের কেন্দ্রে একটি Q0 আধান রাখা হলো। যদি আধানগুলি সাম্যাবস্থায় থাকে তাহলে কিউর মান নির্ণয় করতে হবে। জাস্ট কিউর মানটা নির্ণয় করতে বলেছে, এর কিন্তু নেচারটা নির্ণয় করতে বলেনি। বাট বাই লজিক আমরা, বাই রুলস আমরা নেচারটা অটোমেটিক পেয়ে যাব। দেখো কী করব, যা বলেছিলাম ফার্স্ট স্টেপটা কিন্তু অলরেডি কোশ্চেনে বলে দেওয়া আছে যে এখানে এই জায়গাটাতে আমরা রাখ। এরপর কী করব, যে এই চারটের মধ্যে আবার বলছি একই জিনিস আবারও রিপিট করছি যে ইকুইলিব্রিয়াম, একটা পুরো সিস্টেমটা ইকুইলিব্রিয়ামের মানে কি, যে প্রত্যেকটা চার্জ, প্রত্যেকটা আধান ইকুইলিব্রিয়ামে থাকবে। অলরাইট, তাহলে প্রত্যেকটা আধানের উপর নেট ফোর্সটা 0 হবে। ওকে, এবার তোমার ইচ্ছে মতো যে কোনো একটা পয়েন্ট চুজ করো, তারপর তুমি ক্যালকুলেশন করে অ্যান্সারটা তোমার চলে আসবে। ঠিক আছে, তো আমি এই পয়েন্টটা চুজ করলাম, আমি এটা চুজ করলাম। দেখ কীভাবে করবো। প্রবলেম হচ্ছে, যাই হোক দেখো কীভাবে করবো। দেখো যে এই আধানটার জন্য, এগুলো কিন্তু তোমরা লিখবে, জাস্ট এটা যেহেতু আমি এটা ফেয়ার এক্সারসাইজ করাচ্ছি না, জাস্ট তোমাদের প্র্যাকটিস করানোর জন্য। বাট যখন ফেয়ার এক্সারসাইজ করবে তোমরা পরপর করতে পারো, পরপর লিখবে। এখানে ল্যাঙ্গুয়েজ লেখার দরকার নেই, জাস্ট বুঝে নাও জিনিসটা। যে এই -Qটার জন্য এই কিউর ওপর এইদিকে একটা কাজ করবে ফোর্স, ধরে নাও F1। আবার এই -Qর জন্য এই -Qর জন্য এই -Qর উপর এদিকে একটা কাজ করবে, সেটা ধরে নাও F2। ওকে, আর এই দুটোর রেজাল্টেন্টটা হচ্ছে তোমার এটা হচ্ছে Fn। ওকে, তো F1 মানে কি আমরা জানি, K(Q²/S²), কোনো প্রবলেম নেই। দ্যাট ইজ অলসো ইকুয়ালস টু F2। ওকে, তো এইবারে বলো যে F1 এর মান পেয়ে গেছি, F2 এর মান পেয়ে গেছি। আমরা ফার্স্ট এই দুটো আগে ধরেছি, পরপর আসবে। এই দুটোর জন্য আগে ধরেছি, এইটার জন্য আর এটার জন্য। এরপর বলো যে Fn এর মান কত হবে, নেট মানে রেজাল্ট্যান্ট ফোর্সের মান কত হবে, নেট ফোর্সের মান কত হবে। সিম্পল, F1² প্লাস F2² প্লাস 2F1 F2। এবারে স্যার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কস থিটা কত ডিগ্রি হবে, আইডিয়া কি বলে দুটোর মধ্যে কত হয়। ভেরি সিম্পল, কত এই অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি। কস 90 কত, ভেরি 0। তাহলে Fn পাওয়া যাবে, এটা F² মানে আলটিমেটলি √2F। এটা ধরে নাও এটা হচ্ছে F, আমি যে আগেরবার যেটা করলাম যে মড অফ F1 ইকুয়ালস টু মড অফ F2 ইকুয়ালস টু F করলাম না, দুটোর মানটা একই এবং সেটাকে আমরা F দ্বারা ইন্ডিকেট করছি। তাহলে এটা হচ্ছে নেট ফোর্স, মানে এই দুটো ফোর্সের জন্য নেট ফোর্স। আচ্ছা, ভেরি গুড, দুটো চার্জ। আচ্ছা, নেক্সট একটা জিনিস ভেবে দেখো যে এই -Qর জন্য এর উপর এই সেটাও এদিকে কাজ করবে। ধরো সেটা হচ্ছে F3, এই যে -Qটা সেটাও থেকে সব কটা মাইনাস, কিন্তু প্লাস একটা না, সব কটা মাইনাস। এই যে -Qর জন্য এই -Q সে ওইদিকে পুশ করবে, এই নেগেটিভে পুশ করবে, মানে এই রেখা বরাবরই কাজ করবে। আই থিঙ্ক ইউ নো দিস থিংস বাই ভেক্টর। এই রেখাটা সেম রেখা, এই কর্ণ বরাবর যে রেখা, এই রেখা বরাবর কাজ করবে এদিকে। তাহলে যেহেতু এই কর্ণ বরাবর এদিকে কাজ করছে, আচ্ছা তাহলে আমরা একটু F3টা ক্যালকুলেট করে নিই। F3টা ক্যালকুলেট করবো কি, F3টা হবে সাম K(Q²) আচ্ছা এবারে বলো বর্গক্ষেত্রের কর্ণের কি হয়, √2a হয়, তাই না। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত, √2a, √2a²। ভেরি গুড। আচ্ছা, √2a²। এই √2 আচ্ছা, ওকে, তো এটা কত হবে, K
কিউ স্কোয়ার বাই 2a স্কোয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে F3টা, মানে এই আধানটার জন্য। আচ্ছা, এবারে অতএব এই ডিরেকশান বরাবর, জাস্ট এই কর্নার এই ডিরেকশান বরাবর টোটাল নেট ফোর্স কত? টোটাল নেট ফোর্স কত হবে? Fn প্লাস F3। Fn কত? Fn হচ্ছে √2f প্লাস, আচ্ছা তো আমরা এটাকে দেখো কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, মানে আলটিমেটলি F/2 এভাবে লিখতে পারি, কোনো প্রবলেম নেই। মানে দেখো এটা কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ারকে আমরা এফ ধরেছি, তাহলে এটা এরকম লিখতে পারি কি F/2 লিখতে পারি, F/2। ওকে, তাহলে এইটা হচ্ছে Fn বরাবর নেট ফোর্স। ভেরি গুড, বোঝা গেছে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এরপরে আমাকে তার মানে দেখা যাচ্ছে যে এই বিন্দুতে নেট ফোর্সটা এদিকে কাজ করছে, এদিকে। তাহলে এখানে একটা এমন একটা নেগেটিভ চার্জ পুট করতে হবে যার ফলে এইদিকে টানবে, তাই না? তো জিনিসটা করে নিই। তাহলে এই কিউ0-র জন্য মাইনাস কিউর ওপর কিউ0-র জন্য সরি এটা প্লাস হবে, প্লাস হবে, এটা যেহেতু নেগেটিভ মাইনাস আছে, এটা যেহেতু মাইনাস, এটা প্লাস হবে, আদারওয়াইজ ব্যালেন্স করবে কী করে? তাহলে কিউ0-র জন্য প্লাস কিউ0-র জন্য মাইনাস কিউ0-র উপর যে বলটা সেটা এইদিকে, এবং তার মানটা কত হবে? যে কে ইন্টু কিউ0 বাই এটা কত? a/√2। ভেরি গুড, a/√2 হোল স্কোয়ার, কারণ হাফ কর্নার হাফ, a/√2 হোল স্কোয়ার, দ্যাট ইকুয়ালস টু √2f প্লাস f/2। বোঝা গেছে? আবার বলছি, প্রথম থেকে কী করলাম একবার, যে এটার জন্য এই আধানটার জন্য এই আধানটার উপরে এদিকে, এই আধানটার জন্য এই আধানটার উপর এদিকে। ওকে, আচ্ছা তাহলে এই দুটো রেজাল্ট আমরা বের করলাম এদিকে, আবার এই আধানটার জন্য এই আধানটার এদিকে। তাহলে এই আধানটার উপর এই দিকে মোট কত? Fn প্লাস F3, মানে দুটো রেজাল্টান্ট প্লাস এটা হলো। আচ্ছা, এবারে এটাকে ব্যালেন্স থাকতে হলে এদিকে যে মোট ফোর্স, টোটাল ফোর্স, এদিকের মোট ফোর্সের ইকুয়াল হতে হবে। এই জন্য কী করেছি, যে কিউ0-র জন্য যে এটা এদিকে লাগছে, এটা এদিকটা, দ্যাট ইকুয়ালস টু সব কটার জন্য এটা। বোঝা গেল? এবারে একটু জাস্ট ম্যাথামেটিক্স এখানে আগে বসিয়ে নিচ্ছি ভালো করে। K0 ক্যাপিটাল কিউ0 বাই a/√2 হোল স্কোয়ার ইকুয়ালস টু, আচ্ছা তো √2 এফের জায়গায় আমরা বসাবো কি কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার √2 কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস কে কিউ স্কোয়ার বাই 2a স্কোয়ার। ওকে, তো এরপর কী করবে, এই কেগুলো ক্যান্সেল হয়ে যাবে, কেটা এই কিউটা একটা কিউ করে ক্যান্সেল হয়ে যাবে। তারপর আমি চাইছি এটা একটু ম্যানিপুলেশনটা করো। তারপর যদি বলে না স্যার ম্যানিপুলেশন করতে পারবো না, অনেকে আছে, নাম নিয়ে লাভ নেই, যে এই ক্যালকুলেশনটাও করতে পারবে, ঠিক আছে, তাদের জন্য দেখা যাক। তাহলে কিউ0 বাই এ স্কোয়ার বাই √2 করলে কত? 2 ইকুয়ালস টু √2 কিউ বাই এ স্কোয়ার প্লাস কিউ বাই 2a স্কোয়ার। দেখো এ স্কোয়ার ক্যান্সেল, তাহলে পাওয়া যাবে কি আলটিমেটলি 2q0 ইকুয়ালস টু, তো কিউ যদি কমন নেই পড়ে থাকবে √2 প্লাস 1/√2। ওকে, সরি 1/2, তাহলে কিউ0 ইকুয়ালস টু হাফ, মানে কিউ/2 নিচে নেমে গেল, √2 প্লাস 1/2। একটু সফিস্টিকেটেড ফর্মে নিলে এটা কিউ/4 1 প্লাস 2 জাস্ট কমন নিয়ে বসানো হয়েছে। ওকে, দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং, ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট। তো আশা করি সমস্যা নেই কোনো কিছু। আবার বলছি, সমস্যা থাকলে দিস ইজ দ্য কন্ট্যাক্ট নাম্বার 7585066457, ইউ মাস্ট কন্ট্যাক্ট মি। তো নিট জেই যদি করতে চাও কেউ, নিট জেই অনলাইন লাইভ ক্লাসেস আমরা স্টার্ট করছি, নিট জেইর জন্য অনলাইন লাইভ ক্লাস স্টার্ট করছি। যদি কোনো কিছু ইন্টারেস্টেড থাকো, ইউ ক্যান লেট মি নো। অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক।